জন্য ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ নোমান। আব্দুল্লাহ, আজ কয়টার ফ্লাইটে ঢাকা ছাড়বে ক্রিকেট দল, আর আজ কারা কারা যাচ্ছেন? সাংবাদিকদের সঙ্গেই বা তারা কথা বলেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক বিশ্বকাপ দলে বাংলাদেশের যে 15 জন আছেন, সঙ্গে যে 2 জন রিজার্ভ বেঞ্চে আছেন, অর্থাৎ 17 জন, তারা সবাই আজকে ঢাকা ছাড়ছেন। আমরা যদি এক্স্যাক্ট সময়টা বলি, বাংলাদেশ দল 1:40 মিনিটে একটি ফ্লাইট ধরে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যাবে। সে উপলক্ষে বাংলাদেশ দলের যে 17 জন সদস্য আছেন, সঙ্গে কোচিং স্টাফরা যারা আছেন, তারা সবাই আমরা দেখেছি একে একে বিমানবন্দরে প্রবেশ করেছেন। এখন সেখানকার আনুষ্ঠানিকতাগুলো চলছে। তারপর হচ্ছে বাংলাদেশ দল 1:30টার পর 1:40-এর যে ফ্লাইটটি আছে সেটি ধরে দুবাই হয়ে তারা যুক্তরাষ্ট্রে যাবেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসান ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছেন, বাকি যারা আছেন সবাই টার্মিনাল দিয়েই প্রবেশ করেছেন এবং কোচিং স্টাফরাও সবাই টার্মিনাল দিয়ে প্রবেশ করেছেন। কোনো ক্রিকেটার আসলে কথা বলেননি কারণ হচ্ছে আজকেই বাংলাদেশ দলের কোচ এবং অধিনায়ক তারা দুজনই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বিশ্বকাপে তাদের মিশন সম্পর্কে তারা সবিস্তারে সবকিছুই সেখানে জানিয়েছিলেন। সেই হিসেবে আজকে এখানে আসলে গণমাধ্যমের সঙ্গে তাদের সেভাবে কোনো কথা হয়নি, তবে সবাই দোয়া চেয়েছেন। বিশেষ করে জাকির আলী, অনিক, তাসকিন, তারা হচ্ছে গণমাধ্যমের সঙ্গে আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন, বলেছেন তাদের জন্য দোয়া করতে, বিশ্বকাপে যেন তারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, বা এর আগে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যে সাফল্য কখনো পায়নি সেই ধরনের সাফল্য যেন এবার বাংলাদেশ দল নিয়ে আসতে পারে, সেই দোয়াটি তারা চেয়ে গিয়েছেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের টেক্সাসে পা রাখছে কালকে। তার মধ্যে টেক্সাসে বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের যে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো আছে সেখানে ভারতের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশ দলের। তারপরই বাংলাদেশের মূল বিশ্বকাপ যাত্রা শুরু হয়ে যাবে, যেটি 8 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে। তো বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আজকে দিনের বেলা একটা প্রস্তুতি ম্যাচ তারা প্রস্তুতি নিয়েছেন, অনুশীলন করেছেন। দলে যারা আছেন তাদের মধ্যে বন্ডিংটা তৈরি করার চেষ্টা তারা করেছেন। আজকের দিনের অনুশীলনটার মাধ্যমে মূলত সেটিই হয়েছে এবং এখন এই মুহূর্তে যেহেতু দল ছেড়েছে, তারা সবাই মিলে চেষ্টা করবেন যে একতাবদ্ধ হয়ে তারা যেন দলকে একটি সাফল্য এনে দিতে পারেন, সেই ধরনের কথাবার্তাই আমরা কোচ এবং ক্যাপ্টেনের মুখে আজকের দিনে শুনেছি। তো দেখার অপেক্ষা বাংলাদেশ দল বিশ্বকাপে কেমন করে। অনেক টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা যাচ্ছে, আর সে বিষয়ে জানাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নোমান আব্দুল্লাহ।